হিন্দুত্বের কার্ড সহ নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অভিযোগ। 460 টাকার বিনিময়ে হিন্দুত্বের কার্ড দেওয়া হচ্ছে কাকদ্বীপে। ক্যাম্পের ভিতরে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স লাগানো হয়েছে। এই ক্যাম্পের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, যদিও দাবি করছে বিজেপি নেতৃত্ব, কিন্তু হিন্দুত্বের কার্ড সহ নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অভিযোগ। এবং সেক্ষেত্রে এইভাবেই কার্ড দেওয়া হচ্ছে, যেখানে 460 টাকার বিনিময়ে কার্ড মিলছে। হিন্দুত্বের কার্ড দেওয়া হচ্ছে কাকদ্বীপে এবং সেই ক্যাম্পের ভেতরেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং সেই ছবি দেওয়া ফ্লেক্স ব্যবহার করা হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই যে ক্যাম্প, সেই ক্যাম্পের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, এমনটা কিন্তু দাবি করছে সেখানকার বিজেপি নেতৃত্ব। আর জানি ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিভাবে এই হিন্দুত্বের কার্ড সহ নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নাম করে এভাবে টাকা নেওয়া হতে পারে এবং এই 460 টাকার বিনিময়ে কিভাবে এই কার্ড দেওয়া হচ্ছে সেই নিয়েই কিন্তু একটা প্রশ্নচিহ্ন এই মুহূর্তে উঠেছে। এবং ক্যাম্পের ভেতরে যেভাবে প্রধানমন্ত্রীর ছবি লাগানো ফ্লেক্স ব্যবহার হচ্ছে সেই নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। মানুষ প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মানুষ, এইভাবে টাকার বিনিময়ে যেভাবে হিন্দুত্বের কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে, কিন্তু বিজেপি বলছে তারা কিছুই জানে না, ঠিক কি ঘটনা ঘটেছে, কিভাবে সম্ভব এটা? দেখো অভি, তোমাকে প্রথমে বলে রাখি, কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ বাসন্তী ময়দানে দুটি রুম ভাড়া নিয়ে মোদী সরকারের ফ্লেক্স লাগানো একটি ঘরের মধ্যে দুটি কম্পিউটারের মধ্যে যে হিন্দুত্বের যে নাগরিকত্ব কার্ড করিয়ে দেওয়ার নাম করে 460 টাকা করে নেওয়া হচ্ছে প্রতিটা মানুষের কাছ থেকে, যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছে। আর সেই মানুষদের কার্ড নেওয়া, মানে কার্ড করে দেওয়া যায়। তবে এই বিষয়ে যখন আমরা এই যে বিজেপি যারা রয়েছে বা বিজেপির সঙ্গে কথা বলতে গেছিলাম, তারা কিন্তু এই বিষয়ে কথা বলেন। তবে হচ্ছে ওই যে দুটো রুমে পুলিশ কিন্তু যখনই যায় তল্লাশি চালাতে, তখনই কিন্তু এই যে দুটি রুমে বিজেপি বা কোনো মানুষকে দেখা যায়নি। কিন্তু তখন কিন্তু ওই যে বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু ওইখানেই ছিল। তারা যেটা জানাচ্ছে যে এটা 10 থেকে 15 দিন ধরে এটা চলছে, তো 460 টাকা করে নেওয়া হচ্ছে। তবে এই কার্ড কারা বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে সে বিষয়ে তো স্পষ্ট নয়। তবে এই বিষয়ে যখন আমরা শাসক দলের সঙ্গে কথা বলি, শাসক দল বলছেন যে বিজেপি মানে তলাবাজ, আর বিজেপি মানেই যে এই যে দুর্নীতিবাজ। তবে এই নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিরা, তবে বিজেপি বলে সরি তৃণমূল। তবে এই ঘটনায় নিয়ে কিন্তু বিজেপির যে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো পরবর্তী সময়। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে, কেন নিচ্ছে, কিভাবে কি নাগরিকত্ব করা যায়, সেটাকে এখন স্পষ্ট হবে। ধন্যবাদ। মানুষ প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।